গেল বছর যে ছাত্র আন্দোলন কোটা বিরোধী আন্দোলন হিসেবে পরিচিতি পেয়েছে এর মূলে ছিল অর্থনৈতিক সংকট। টানা ৩ বছর সংকোচনমুখী মুদ্রানীতির কারণে উৎপাদন খাতে যেমন নেতিবাচক প্রভাব পড়েছে, একই সঙ্গে কমেছে কর্মসংস্থানের হারও। জুলাই মাসের শেষ নাগাদ নতুন মুদ্রানীতি ঘোষণা করছে বাংলাদেশ ব্যাংক। একটি নির্দিষ্ট সময়ে অর্থনীতির গতি প্রকৃতি, উন্নয়ন, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ সহ বাজারে কী পরিমাণ অর্থের সরবরাহ থাকবে তা নির্ধারিত হয় মুদ্রানীতির মাধ্যমে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি বিনিয়োগে প্রাধান্য দিয়ে নতুন অর্থবছরের প্রথম ৬ মাসের কৌশল প্রণয়ন করে বাংলাদেশ ব্যাংক, যার সুফল হিসেবে ২৭ মাস পর মূল্যস্ফীতি ৯% নিচে নামে। ২০২৫-২৬ অর্থ বছরের জন্য বাজেটে মূল্যস্ফীতির হার ধরা হয়েছে ৬.৫%, অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.৫%। ব্যবসায়ীদের প্রত্যাশা, দেশে ফিরবে রাজনৈতিক স্থিতিশীলতা, কাটবে বিনিয়োগের খরা। গত কয়েক বছর ধরে আমরা একটা সংকোচন মুদ্রানীতিতে ছিলাম, যার দরুন যেটা আমরা রেজাল্ট হিসেবে পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের যে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট গ্রোথ দ্যাট হ্যাজ বিন দ্য লোয়েস্ট ইন দ্য হিস্ট্রি। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার, কারণ আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশনের দিকে যেতেই হবে। অর্থনীতিবিদদের মত, বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ বাড়াতে হলে সংকোচনমূলক মুদ্রানীতি থেকে বের হতে হবে। মূল্যস্ফীতি শুধু অর্থের যোগানে হয় না, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণে রাখতে হবে। সেই সাথে নমনীয় মুদ্রানীতির কথা বলছেন তারা। উচ্চ সুদের কারণে উৎপাদন খরচ বেশি, এবং উৎপাদন খরচ বেশি হলে নিশ্চয়ই যারা উৎপাদন করেন তারা আসলে কম দামে জিনিস বিক্রি করবেন না। মূল্যস্ফীতি কমানোটা তো মোটামুটি একটা টার্গেট আমরা বুঝতে পারলাম, এবং একই সঙ্গে সাপ্লাই সাইডটা যদি ভালো করতে না পারি তাতে আসলে কোনো লাভ হচ্ছে না। তো এখন আমাদের একটু নমনীয় মুদ্রানীতি প্রয়োজন। ঋণের মাধ্যমে অর্থনীতিতে টাকার প্রবাহ বাড়িয়ে বা কমিয়ে মুদ্রানীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো। লক্ষ্য থাকে কর্মসংস্থানের যোগান দিয়ে সরকার নির্ধারিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করা। এবারও মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে সংকোচনমূলক নীতি থেকে বের হচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি খাদ্য বহির্ভূত খাতে সেই মাত্রায় না কমার কারণে এটা এখনও ৮-এর উপরে রয়েছে। যেহেতু ৮-এর উপরে রয়েছে, বাংলাদেশ ব্যাংক টার্গেট অনুযায়ী কমাতে সক্ষম হয়নি। সেক্ষেত্রে আমরা যেমন পলিসি রেট আপাতত কমাবো না, এবং একই সাথে উদার মুদ্রানীতি ঘোষণা হওয়ার সম্ভাবনা আপাতত আমি দেখছি না। জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮.৪৮% হয়েছে, যা বিগত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭.৩৯%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয় ৯.৩৭%। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।